ঘরে থাকা অল্প মশলা দিয়েও কিন্তু বিয়েবাড়ির স্টাইলে অনেক মজার করে রোস্ট রান্না করা যায়, সেটাই শেয়ার করব। আসসালামু আলাইকুম। প্রথমে আমি পেঁয়াজের বেরেস্তাটা ভেজে নিলাম। এখন চিকেনটাকে আমি হালকা একটু লবণ দিয়ে শুধু ফ্রাই করে নিব, খুবই হালকা। গায়ের রংটা একটু চেঞ্জ হলেই আমি এটাকে উঠিয়ে নিব। বেশি শক্ত করে ভাজলে আমার কাছে রোস্টটা ভালো লাগে না। এখন উল্টে পাল্টে আমি হালকা করে একটু ভেজে নিয়েছি, এখন তুলে রেখে দিচ্ছি। তো এখন এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, হাফ কাপের মতো। এখন দিয়ে দিব দুটোর মতো তেজপাতা আর 2 টুকরোর মতো দারুচিনি দিয়ে এখন সাথে দিয়ে দিলাম আদা বাটা 2 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ দিয়ে ভালোভাবে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি এখানে আমি জায়ফল, কিছুটা জয়ত্রী, জিরা আর কয়েকটা এলাচ আমি একসঙ্গে একত্রে গুঁড়ো করে নিয়েছি। আর সাথে দিলাম 1 চা চামচের মতো লাল মরিচের গুঁড়া আর একটু বাদাম বাটা 2 টেবিল চামচের মতো, সাথে টক দই দিয়ে দিলাম। তো এটা টক দইটা আমি ঘরে তৈরি করে নিয়েছি। আর কিছু পেঁয়াজের বেরেস্তা দিয়ে এখন মুরগিটাকে আমি ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। এখন ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে আমি পরিমাণ মতো আরও কিছুটা পানি দিয়ে দিব, মুরগিটা যতটুকু সিদ্ধ হতে লাগে। তো যেহেতু এটা সোনালী মুরগি, খুব একটা সময় লাগে না। 2-3টার মতো কাঁচামরিচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য, খুবই একটা সুন্দর ঘ্রাণ আসে কাঁচামরিচের। সাথে আমি আরও কিছুটা পানি দিয়ে দিলাম, আর লবণটা দিতে আমি ভুলে গিয়েছিলাম। এখন লবণটা পরিমাণ মতো দিয়ে এখন আমি ঢেকে রেখে দিব। তো অল্প আছে আমি রান্না করে নিচ্ছি। এদিকে পোলাও রান্না করছিলাম, তো পোলাওটাকে আমি ভেজে রাইস কুকারে বসিয়ে দিব, তাহলে কিন্তু সহজে পোলাও ভাতটা সুন্দর মতো হয়ে যায়। তো এদিকে রোস্টটাও আমার কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন 2 চা চামচের মতো আমি ঘি দিয়ে দিলাম। ঘির ফ্লেভারটা লাস্টে দিলে অনেক বেশি স্ট্রং থাকে, ভালো লাগে খেতে। তো একদমই কিন্তু বিয়েবাড়ির স্টাইল এভাবেই রান্না করা হয়। সাথে একটু পেঁয়াজের বেরেস্তা দিয়ে আমি নামিয়ে ফেললাম। এভাবে কিন্তু আপনারাও ঘরে থাকা কিছু সাধারণ উপকরণে বিয়েবাড়ির স্টাইলে বাচ্চাদেরকে খুশি করতে পারেন চিকেন রোস্টটা রান্না করে দিয়ে। তো আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, সবাই আমার পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।